আয়াত ১০ হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। অনুবাদ: তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, তাতে তোমাদের জন্য রয়েছে পানীয়, এবং তা থেকে জন্মায় উদ্ভিদ, যাতে তোমরা পশু চারণ করে থাকো। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। পূর্বের আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যে সমস্ত প্রাণী চলাফেরা করে তাদেরকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন সে ঘোষণা দিয়েছেন। এখানে আকাশ থেকে বৃষ্টি নাজিল করার মাধ্যমে মানুষের কি উপকার সাধিত হয় সেটা বর্ণনা করছেন ইবনে কাসির। এর মধ্যে প্রথমেই হচ্ছে পানি। তিনি আকাশ থেকে যে পানি নাজিল করেন সেগুলোকে তিনি সুমিষ্ট করেছেন, লবণাক্ত করেননি। ইবনে কাসির। অনুরূপভাবে মানুষের জন্য বৃক্ষের ব্যবস্থা করেছেন। সাজার শব্দটি প্রায়ই বৃক্ষ অর্থে ব্যবহৃত হয়, যা কাণ্ডের উপর দণ্ডায়মান থাকে। কোনো কোনো সময় এমন প্রত্যেক বস্তুকেও সাজর বলা হয় যা ভূপৃষ্ঠে উৎপন্ন হয়। ঘাস, লতাপাতা ইত্যাদিও এর অন্তর্ভুক্ত থাকে। আলোচ্য আয়াতে এ অর্থেই বোঝানো হয়েছে। কুর্তুবী। কেননা এর পরেই জন্তুদের চলার কথা বলা হয়েছে। ঘাসের সাথেই এর বেশিরভাগ সম্পর্ক। তুসিমুনা শব্দটির অর্থ জন্তুকে চারণক্ষেত্রে চড়ার জন্য ছেড়ে দেয়া। কুর্তুবী, ইবনে কাসির। অর্থাৎ তোমাদের জন্য এমন গাছের ব্যবস্থা করেছেন যাতে তোমাদের জীবজন্তু চড়ে বেড়াতে পারে। ইবনে কাসির।